وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الدعاء ينفع مما نزل ومما لم ينزل فعليكم عباد الله بالدعاء. وعن البراء بن عازب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة. وعن النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة الدعاء. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدعاء مخ العبادة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد। দুরূদ শরীফ কি চেঞ্জ হয়ে গেছে নাকি 5 আগস্টের পরে? হ্যাঁ, আগে আমার উত্তর দেন আগে পরে 2-3 জনে না। আপনারা এদিকে কি দুরূদ লয়ে গেছে গা দিল্লিতে না? আছে তো সবাই কয় না আসেনি দুরূদ? আমি তো মনে হচ্ছে দুরূদ লয়ে গেছে গা। তো পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. آکس کے بدینہ رو درم خیر نیندوخت آکس کے بدینہ رو درم خیر نیندوخت سر عاقبتاً در سر دینار و درم کرد خواهی که متمتع شوی از نعمت دنیا خواهی که متمتع شوی از نعمت دنیا با خلق کرم کن چو خدا با تو کرم کرد پاکیزہ تو رضا عرش بری جنت و فردوس پاکیزہ تو رضا عرش بری جنت و فردوس آرام گاہ پاک رسول عربی ہے اے زائر بیت نبوی یاد رہے اے زائر بیت نبوی یاد رہے بے قاعدہ جنبش لب ادبی ہے آہستہ قدم پست نگاہ نست صدا ہو آہستہ قدم پست نگاہ نست صدا ہو خوابیدہ روح رسول عربی ہے خوابیدہ روح رسول عربی ہے. আলহামদুলিল্লাহ, ইচুলিয়া গ্রামবাসীর উদ্যোগে কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিলের
মধ্যমণি মাহফিলের মুহতারাম সদর, সম্মানিত সভাপতি শেখুল হাদিস আল্লামা গুলাম মুস্তফা দামাত বারাকাতুহুমুল আলিয়া, উপস্থিত জাতির রাহবার, আকাশের নক্ষত্রতুল্য হযরতে উলামায়ে কেরাম, মান্যবর মুরব্বিয়ানে ইজম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, পর্দার ভেতর থেকে শুনছেন সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া আদায় করছি রব্বে করিমের দরবারে, যার তৌফিকে ফাঁকে ফাঁকে দুই এক ফোঁটা কুয়াশার পানিও পড়ছে। ঠান্ডা কুয়াশাকে উপেক্ষা করে কোরআন ও সুন্নাহর ভালোবাসায়, আল্লাহ আল্লাহর রসুলের মোহাব্বতে, জান্নাতের টুকরা বাগানে, কোরআনের এই প্যান্ডেলে অর্ধরাত প্রায় হয়ে যাচ্ছে। এত সময় পর্যন্ত উলামা হযরতের জবানে মোবারক থেকে পূর্ণর নসিহত শোনার জন্য যে মালিক আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন, এখনো মাহফিলের প্যান্ডেলে রেখেছেন, মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি। সকলেই কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। আর যাই করছেন এতক্ষণ, আলহামদুলিল্লাহর আওয়াজটা একেবারে ইজ্জত শেষ করে দিচ্ছেন। একটু ইজ্জতের সুরে কোন তো আলহামদুলিল্লাহ। যারা চলে গেছে তারা ভাবতেছে প্যান্ডেল বোধ খালি হয়ে গেছে। আপনারা যে এখনো অর্ধেকের বেশি প্যান্ডেল ভর্তি, প্রায় এদিক দিয়ে তো প্যান্ডেলের শেষ মাথা পর্যন্ত যাইতে গিয়ে আছে মাথা, আর কিছু দূর গেলে চলে যাইব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাঝে মাঝে একটু আওয়াজ টাওয়াজ করে বুঝাইতে হয় আমরা মরি নাই, আসি। কথা বলেন ঠিক না বেঠি? দেখবেন আওয়াজ হইলেই পরিবর্তন হয়। 17 বছর পর্যন্ত কোনো আওয়াজ নাই, পরিবর্তন নাই। এরা আওয়ামী লীগ করে সবাই, হ্যাঁ আরে আওয়াজ নাই তো। সারা বাংলাদেশে যাইতেছি, যে কালকেও যাবো এক জায়গায়, প্রতিদিন যেখানে যাই প্রতিদিন আলহামদুলিল্লাহ দু এক জায়গায় যেখানে একদম হাই লেভেলের বক্তা থাকে, আব্বু থাকে যেখানে, এখানে আমার নাম নিচে থাকে। এছাড়া জুনায়েদ আল হাবিব সাহেব, নজরুল ইসলাম কাসেমি সাহেব, খালেদ সাইফুল্লাহ, এই ধরনের যারা, এছাড়া ওই যে আমরার মতো ইয়ং বক্তা যারা, এরা হয়তো আগের দিন সে, পরের দিন আমি, এইভাবে দুইজনে, মানে আমার উপরে নাম থাকে না আলহামদুলিল্লাহ। বাহারহাল সব জায়গায় দেখি বিএনপির লোক। আওয়ামী লীগ যদি কেউ থাকে, এরাও বিএনপি কিংবা জামাত, হেফাজত, খেলাফত। শুধু খালার বাড়ি আয়া কিছু আওয়ামী লীগ পাইলাম। আপনারা কি আওয়ামী লীগ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুজুর করলেও কি আর কমু নাকি? এখন তো সব রং বদলায় ফেলছে। কথা বলেন ঠিক না বেঠি? 17 বছর পর্যন্ত কোনো আওয়াজ নাই, পরিবর্তন নাই। যেই মাত্র আওয়াজ উঠতে শুরু করছে, সাথে সাথে বদলায় গেছে। কথা বলেন ঠিক না বেঠি? আবার বদলানো কি, দেশে জায়গা না, একেবারে বিদেশ। বুঝেন বুঝেন বুঝেন। রাজনীতি না, রাজনীতি করবো না, রাজনীতি তো সব করে। এখন ওয়াজ মাহফিলে শ্রোতা হওয়ার এটাও একটা কারণ। মানুষ বুঝছি কি করবো, আর বক্তা কতক্ষণ আওয়ামী লীগরে বকবো। কথা বলেন ঠিক না বেঠি? এবছর এক মাহফিলে গেলাম, গত 5 বছর যাবত যাইতেছি। আওয়ামী লীগের এক কাউন্সিলর ছিল, আওয়ামী লীগের আমলে। ওই জায়গায় এবারও দাওয়াত। কাউন্সিলর সাহেব এবার মাহফিলে না, এবার তো লুকায় রইছে। হ্যাঁ, কিন্তু মাহফিলটা করছে। আমারে ফোন দিয়ে বলতেছে, হুজুর প্রতি বছর মাহফিল করি, বিগত 5 বছর যাবতই আব্বু আর আমি যাই। এটা তার দিলের এক তামান্না, আফিত্তিক হয়ে যেটারে আর কি আমরা ময়মনসিংহে। তো অনেক নেয়, এটা 6ষ্ঠ বার। হ্যাঁ কি মনে হচ্ছে কেউ আইসে ধরতো, এখন তো ধরা টরার ডরও নাই। হ্যাঁ, বাহারহাল তো গেলাম। আমারে ফোন দিয়ে বলতেছে, হুজুর মাহফিল হবে, আমি থাকতে পারবো না আর কি, দেশের যখন এই অবস্থা, মাহফিলটা হোক। তো গেলাম, দেখলাম যে মাশাআল্লাহ ওইনেও সব বিএনপি হয়ে গেছে। জায়গায় জায়গায়, সব জায়গায় এক পরিবর্তনের ছোঁয়া। কথা বলেন ঠিক না বেঠি? সব জায়গায় এক পরিবর্তন। আল্লাহ তাআলা খালি বিএনপি না, অন্যান্য দল, মানে যে দলের এখন বাদ, জামাতে ইসলাম, স্বাধীনতা, গতকালকের খবরে আসলো, স্বাধীনতার পরে ফার্স্ট শোডাউন করলো গোপালগঞ্জে। জামাতের এত বড় শোডাউন বিগত 50 বছরে ঢুকতে পারে নাই। এখন তো মানে এখন যাদের সময়, কথা বলেন ঠিক না বেঠি,
সব সময় সবার সময় থাকে না। তো আমারে যখন ফজলু মিয়া ওই মাহফিলের, যে কারণে কথাটা বললাম, ফজলু মিয়া যখন আমারে ফোন করছে, কয় হুজুর আরেকজন বক্তা লাগবো, মাহফিল করবে, ইমার্জেন্সি মাহফিল। মানে আগের বৃহস্পতিবারে ফোন দিয়ে বলতেছে হুজুর সামনের বৃহস্পতিবার। আমি বললাম আমার তো বৃহস্পতিবার খালি নাই। খালি না থাকলে করণ লাগবো হুজুর, এখন অবস্থা দেশের ভালো না, হুট করে ফাঁকে করে ফেলি, কখন আবার গ্রেফতার টেফতার হয়ে যাওয়ান লাগে। আচ্ছা ঠিক আছে, তো মাহফিল করেন। পরে কইতেছে হুজুর বক্তা। শোনেন, আপনার দাড়িটা কিন্তু খানদানি একটা দাড়ি, টুপিটা পরেন যে টুপিটাও একেবারে খানদানি একটা টুপি, বডি তো মাশাল্লাহ চেয়ার পুরা ভরা যায়। এক কাজ করেন, বাড়তি কোনো বক্তা লাগবো না, আপনি একটা জুব্বা লাগান, আমার আগে দিয়ে আপনি 50 মিনিট খালি আওয়ামী লীগরে বকবেন, তেই বক্তা। কথা কন না কেন? ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? আজকে ওয়াজ মাহফিলের শ্রোতা কম হওয়ার এটাও একটা কারণ। এক জামানায় মানুষ ওয়াজ মাহফিলে আসতো, কিছু নিয়ে যাইতো বাড়িতে, কিছু শিখতো। এখন আমরা উঠার পরে 1 ঘন্টা আলোচনার মধ্যে শুরুতে 2 মিনিট কোরআনের আয়াত, আর আধা মিনিট দুরূদ শরীফ, আর আধা মিনিট হাদিস। এই 3 মিনিট পর থেকে বক্তা 50 মিনিট ওয়াজ করে, 47 মিনিট, 20 মিনিট হলো বাংলাদেশে, আর বাকি 27 মিনিট হলো ভারতে। কথা কন না কে? এই সমস্ত বক্তার ওয়াজ তো আপনারা দেখেন না, তাদের জন্য যুবক পাগল। তারা আসলে মাঠ ভরে যাবে, না কোরআন আছে না হাদিস আছে, খালি বকন আছে। সমাজের পরিবর্তন হবে কিভাবে? আমার আগ দিয়ে শাইখুল হাদিস সাহেব কথা বলছেন। শাইখুল হাদিস সাহেব বলছেন একটা কথা, এই যে কার্তিক মাসের ওয়াজ শুরু হয়েছে, নামাজি বাড়ছে কয়জন? কথা বলেন না কেন? আপনারা সবাই বলছেন বাড়ে নাই, কিন্তু জিহাদের জজবা এমন খুব কম সংখ্যক মাহফিল আছে যারা পপুলার লেভেলের ওয়াজ, যাদেরকে জাতি পপুলার ব্যক্তিত্ব মনে করে, খুব কম সংখ্যক ওয়াজ মাহফিল আছে যেগুলোতে যুদ্ধের বায়াত হয় না, অঙ্গীকার হয় না, গজওয়ায়ে হিন্দে যাইতে প্রস্তুত সবাই। আরে আপনারা না বুঝেন কি কই, বুঝছেন? ওয়াদা করাইতেছি না, সবাই 2 হাত তুলে আসি আসি, আরে আরে বুঝে না, ওয়াজ বুঝে না, বুঝছেন? কারগুজারি শুনাইতেছি, আপনারা হাত দেখতেছি না, বুঝেন? সব খালি ওয়াজ করাইবো বর্ডারের ওই পারে, কবে যুদ্ধে করবো, এই যুদ্ধের ওয়াজ। আরে মিয়া, যুদ্ধ তো পরে, ফজরের নামাজ আগে। আসতে বলেন কেন? ঠিক আমি বেঠিক বললে আপনারা বলবেন বেঠিক, আমি শুধরাই নিব, কোনো সমস্যা নাই, কিন্তু ঠিক হইলে শাহজালালের গর্জন দিয়ে বলতে হবে, ঠিক না বেঠিক? ভালো করে বুঝেন। গজওয়ায়ে হিন্দ তো অনেক দূরে, গজওয়ায়ে হিন্দের জন্য আপনি যে বর্ডার দিয়ে যান, বাংলাদেশের যে কোনো এক বর্ডার দিয়ে পার হয়ে যেতে হবে আপনার হিন্দুস্তান, আপনার বাড়ির থেকে। বর্ডার কম পক্ষে না হইলেও তো 30 কিলো। মসজিদ কয় কিলোমিটার বাবা? মসজিদ কয় কিলোমিটার? যে ওয়াজ মাহফিলের মধ্যে লক্ষ লক্ষ শ্রোতা হয়, লক্ষ লক্ষ তরুণ হয়, লক্ষ লক্ষ যুবক হয়, শত শত প্রজেক্টর দিতে হয়, ওই মাহফিলগুলোর মধ্যে শুধু জিহাদের ওয়াদা না হয়ে ওই মাহফিলগুলোর মধ্যে নামাজের ওয়াদা করানো দরকার। রাষ্ট্রের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার স্লোগান না তুলে ব্যক্তি জীবনে ইসলাম আনার দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে মুখে 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 এক শ্রেণীর ইসলামের নামদারি রাজনীতি যারা করে, তাদের মুখে মুখে রাষ্ট্রে ইসলাম, রাষ্ট্রে রাষ্ট্রে, সংসদে কবে ইসলাম কায়েম হবে, রাষ্ট্রে ইসলাম নিয়ে ওনার ঘুম আসে না। আরে বেটা পাগল, রাষ্ট্রের ইসলাম তো পড়ে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আরে বাংলাদেশকে কোরআন বানাও পড়ে, তোমার 3.5 হাত বডিটাকে আগে কোরআনের বানাও। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলাম এত সস্তা না। কথাগুলো কেউ বললে, জামাতে ইসলামের 2-1 জন থাকলে ভাবতে পারেন আমি আপনাকে বলছি, মাফ করবেন, আপনাকে বলছি না। আমি জামাতকেও বলতেছি না, বিএনপিও বলতেছি না, আওয়ামী লীগকেও বলতেছি না, হেফাজতকেও বলতেছি না, আমি আমাকে বলতেছি। আমি আমাকে লক্ষ্য করে বলি, আমার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে আল্লাহ যেন শুধরায়। আপনি ডানে বামে লক্ষ্য করে শুনবেন না, আপনি আপনাকে লক্ষ্য করে শুনেন। আল্লাহ আমাদেরকে হেদায়েতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দেন, বলেন আমিন।
এই যে মাঝখানতে এই যে ভাই যাইতেছে জোয়ান মানুষ, কি কারণে? ও বাড়ি যাইতেছেন, আইবেন আবার? হ্যাঁ, আচ্ছা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না, একজন গেছে, দুইজন আইছে, সমস্যা নেই। শ্রোতা দেখে আওয়াজ করি না তো, সমস্যা নাই। আপনারা আছেন ইনশাআল্লাহ? আচ্ছা, আমি যদি 1 ঘন্টা কথা বলি, 1 ঘন্টা, এখন বাজে আমার ঘড়িতে 11:30, ঠিক 12:30, বড় হুজুর আইলেও না আইলেও আমি 1 ঘন্টা কথা বলবো, তাফসিরে আলোচনা। 1 ঘন্টা যদি আমি একটা মেসেজ আপনাদেরকে দিই, আপনারা কারা কারা থাকবেন না যাইবেন গা? হাত উঠান তো দেখি। সব যাইব গা? চিন্তা করেন অবস্থা। দেশ বাউ চলে না উল্টা চলে, বুঝতেছেন আপনারা? আরে বুঝতেছেন দেশ বাউ চলতেছে না উল্টা চলতেছে, বুঝতেছেন? বুঝেন কিছু? এই মোস্তফা, ইয়া দাও, টিস্যু দাও 2টা। অনেকে মনে করে দেশ খুব সুন্দর চলতেছে, দেশ সুন্দর চলতেছে না। আমরা যেমন উল্টা চলতেছি, দেশও এমন উল্টাই চলতেছে। কয় আল্লাহ, এতক্ষণে মনে হচ্ছিলাম আপনি বুঝি আওয়ামী লীগ নাই, অন্তত আপনি আওয়ামী লীগ। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও দুনিয়ার মানুষ, শান্তি টাকা পয়সার মধ্যে পাবে না, শান্তি জমি বাড়ির মধ্যে পাবে না, শান্তি বাজারে কিনতে পাওয়া যাবে না, নিরাপত্তা কোনো দোকানের মধ্যে পাওয়া যায় না। তুমি জানের নিরাপত্তা চাও, মালের নিরাপত্তা চাও, সম্পদের নিরাপত্তা চাও, ব্যক্তি জীবনে সুখ চাও, সামাজিক জীবনে সুখ চাও, রাষ্ট্র জীবনে সুখ চাও, সুখের এক নগরের মধ্যে তুমি বসবাস করতে চাও বান্দা, সন্তান হয় না, সন্তান চাও। অনেক দিন পরে সন্তান একজন হলো মেয়ে, দ্বিতীয় সন্তান মেয়ে, তৃতীয় সন্তান মেয়ে। বউরে যায় কয় 4 নাম্বারটা যদি মেয়ে হয় তাহলে তোরে ছেড়ে দিব। আছে না নাই? কেমন যেন বাপটা এমন, ফ্যাক্টরির ম্যানেজার তার বউ। কথা বল নাকি আপনারা? বাপটা এমন না, বোঝা যায় বেডি অর্ডার দিলেই ছেলে আইব। যে কারণে কয় আমার বাসা, আমাদের বাসার যে কেয়ারটেকার ছিল দারওয়ান, লুকমান আসেনি মঞ্চে? নাই, এর নামটা ভুলে গেলাম। এই ছেলেটার কি যেন একটা নাম, এর মাইয়া হয়েছে 3টা, পরপর 3 মাইয়া। এখন 4র্থটা যখন হয়েছে, আগেই বউরে অনেক হুমকি দুমকি দিচ্ছে। কালাম, ছেলেটার নাম ছিল কালাম। এরপরে 4র্থটাও যখন মাইয়া হয়েছে, মাইয়া হওয়ার পরে ওই বাসার নিচেই বিল্ডিং এর একদম কোনায় রুম আছে, ওই রুমের মধ্যে দারোয়ান থাকে, বউ নিয়ে থাকে, বাচ্চা কাচ্চা। এখন হঠাৎ করে দেখি ওই নে থাকে না, হ্যাঁ থাকে দরজার মধ্যে, আর চেহারাটা মলিন। 5-7 দিন এরকম হয়ে গেছে, কোনো হাসি টাসি কিচ্ছু দেখি না। আমি আরেকদিন আব্বুরে বললাম যে কালামের কি চাকরি গেছে কে নাকি, এর ব্যাপার কি, এর চেহারা টেহারা মলিন এরকম দেখা যায়, হ্যাঁ কি হালত? পরে আব্বা কয় না, সেরি হয়েছে দেখে বউর লোকে রাগ করে এখনো 7 দিন হয়ে যেতেছে, বাচ্চাটাও দেখছে না। চিন্তা করেন, মুসলমানের বাচ্চা। এমন মুসলমান মনে হয় গোটা ইচুলিয়া তালাশ করলে 1-2 জন পাওয়া যাবে না। হ্যাঁ, বেটেনে কইতার বউ কেমন আছে না নাই। মহিলা ওয়াজ হইলে তাহলে বোঝা গেল আছে না নাই। বুঝেন, আমার প্রথম সন্তান ছেলে লাগবে, আমার প্রথম সন্তান মেয়ে লাগবে, আছে না নাই? এই যে তুমি চাও একটা হয় আরেকটা। পারিবারিক জীবনে অশান্তি, শান্তি নাই, সামাজিক জীবনে অশান্তি, শান্তি নাই। আওয়ামী লীগের আমলে চাকরি নাই, স্বপ্ন দেখছো সরকার চেঞ্জ হইলে চাকরি হইব, এখন দেখো তোমার ঘরই নাই। জোরে কোন ঠিক না বেঠে? ভালো করে আমি ওয়াজের সাবজেক্ট বুঝাইতেছি, আমি কিন্তু তাফসীর শুরু করে দিচ্ছি, পরে বুঝবেন কি কইতেছি। এই যে খালো আমাদের গ্রাম কয় না, আগে যাও আগদো বাইরে, এখন আগে ঘরো। কথা কোন না কেন? আজকে আমি আসার সময় রাস্তায় দেওয়ানার হজরত ফোন করছেন, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী সাহেব ফোন করছেন। ফোন করে বলতেছেন, আবরার তোমার কাছে মেসেজ গেছে, মেসেজ পাইছো? আমার তো 14-15 2 দিন মাহফিল,
15 তারিখে তুমি আসবা। আমি বললাম যে হযরত আমি তো কোনো মেসেজ পাই নাই। এই যে দেখো, এই আগের খাদেমটা তো চলে গেছে, এখন নতুন খাদেম এটা আইছে, এটা কিছু বুঝেও না। আমি বলছি সবার কাছে মেসেজ করে দিতে, হোয়াটসঅ্যাপে জানাইতে এর কথা, তোমারে আছে মাত্র একদিন, তোমারে এখনো খবরও দেয় নাই। এসব কথাবার্তা বলতে বলতে পরে বলতেছে কোথায় যাচ্ছ বাবা? আমি বললাম যে হুজুর নেত্রকোনা প্রোগ্রাম। পরে বয়ান কয়টায়? আমি বলছি যাইতে যাইতে বোধহয় 11:30 বাজবে হুজুর। এই এত রাত্রে কষ্ট, দেখো রাস্তাঘাটে পরিস্থিতি কিন্তু ভালো না, চোর ডাকাত বাড়ছে। আজকে হুজুর আমারে বলতেছেন দেখো পরিস্থিতি কিন্তু ভালো না, চোর ডাকাত বাড়ছে, একটু সতর্ক হয়ে চলল বাবা। আমি পরে দোয়া চাই রাখলাম। এটা আজকের কারগুজারি, হ্যাঁ, একদম তাজা কারগুজারি শুনাইলাম। কয়টার দিকে হুজুরের সাথে কথা হইলো? এই যে পিছু 8:58, তখন আমি গাড়িতে 8:58 আজকে। হুজুর বলতে কি একটা জিনিস, অথচ প্রতি সিজনে গত 4-5 বছর ধরে তো প্রত্যেক সিজনে হুজুরের সাথে কথা হয়। গত 4 বছরে হুজুর এটা বলে নাই যে দেখো সুর কিন্তু বাড়ছে, রাস্তাঘাটে সতর্ক হয়েছিল, হুজুর এই কথা বলে নাই। চিন্তা করতেছি একরকম, হচ্ছে আরেক রকম। কেউ মনে করে ডান দিকে চললে এমন দেশটা সুন্দর হবে, কেউ মনে করে বাম দিকে গেলে দেশ সুন্দর হবে। কথা বলেন ঠিক না বেঠি? আসলে শান্তি নাই, এটা সবাই স্বীকার করেন তো নাকি? সুল্লার ঘরে ঘরে শান্তির হাওয়া। হ্যাঁ হ্যাঁ, মারামারি কাটাকাটি হানাহানি কিচ্ছু নাই এই এলাকায়। জমি দখল বাড়ি দখল কোনো কিছু নাই তো এই এলাকায়। হ্যাঁ, সুদ ঘুষ কোনো কিছু নাই তো এই এলাকায়। বুঝেন 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 এই যে হালত, তার মানে আমি যেটা বুঝাইতে চাইতেছি সবকিছুর উন্নতি, একটা জিনিসের অবনতি, সেটা হলো শান্তি। ঠিক না বেঠি? শান্তি নাই, বাকি সব আছে। এক জামানায় এক সময় আপনার ওই যে দান দুন কাটা লাগতো, কাশি দিয়ে কাটতো দেখতাম মাঝে মাঝে ছোটবেলায়, নানার বাড়ি বেড়াইতে আসলে, দাদার বাড়ি বেড়াইতে আসলে কাশি দিয়ে কাটতো। এখন নাকি কি মেশিন বের হইছে একটা, হ্যাঁ, কি একটা মেশিন বের হইছে, এটাই কাটে, এটা দিয়ে মারা, একদিক দিয়ে পুরা সব আলাদা, বাইরেনি লাগে না, কিচ্ছু লাগে না। কি দান বাড়ির থেকে এটারে কি বার না কি বলতো, বাঁশের যে 2 মাথা চুক্কা, এটার মধ্যে 2 কোণা, এটাতে কইরা এখন কান্দে করে কষ্ট করে আনা লাগে না, বন্ধের দান বন্ধে থাকে, ওখান থেকে গুছায় ফেলে। সহজ হইল না কঠিন হইল? সবাই বলেন। আপনারা রাগ করতেছেন আমার কথায়? সহজ হয়েছে না কঠিন হয়েছে? সহজ। এক সময় কিন্তু চাল টাল সবকিছু গুড়ি টুরি করতেও ওই যে ঢেকি ছিল, ঢেকি কয় না এটারে মহিলারা, এটা এটার মধ্যে কইরা 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 তারপরে পিঠা বানাইলে, এখন মেশিনের মধ্যে দিলে সব বাইঙ্গা তুইলা চলে আসতেছে। কথা বলেন ঠিক না বেঠি? সব সহজ। রাস্তাঘাটের উন্নতি হইছে। এই যে মুরব্বী যারা আছেন 50-এর উপরে বয়স, 60-এর উপরে বয়স, তখন যেমন বাড়ি বাড়ি বিদ্যুৎ ছিল, এখনো কি এরকমই না একটু উন্নতি হইছে? কুপিবাতি। আমি তো নানার বাড়ি আইসা কেরোসিন দেখছি, আমার বাপের বাড়ি মানে দাদার বাড়ি নানার বাড়ি 2 জায়গায় আমি কেরোসিনের কেরোসিন কি বলে এটার নাম, হারিকেন, কেরোসিন কইতেছি, হারিকেন দেখছি। হারিকেন আমি তো দেখছি আমার দাদার বাড়িতেও নানার বাড়িতেও। হ্যাঁ, এখন নানার বাড়িতেও কারেন্ট, দাদার বাড়িতেও কারেন্ট। কথা কন না কেন? সব জায়গায় জায়গায়। তাহলে উন্নতি না অবনতি? কথা বলে না। ঘরে ঘরে বিদ্যুৎ, ঘরে ঘরে গ্যাস, বুঝি পারবে রে বাবা। লাকড়ি ঠেলতে ঠেলতে মহিলাদের অবস্থা খারাপ। এখন সিলিন্ডারের গ্যাস জায়গার থেকে বইরা নিয়ে আসে, গ্রামের মধ্যে ইচ্ছা করলে গ্যাসে পাক করতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? সব সহজ, সব আছে, তবে একটা জিনিস নাই। এই জিনিসটার নাম শান্তিটা কেমন যেন হারিয়ে গেছে। এক জামানায় ঘরের মধ্যে খাবার এত বেশি ছিল না, তবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটিও কিন্তু বাবা এত বেশি ছিল না। এখন ঘরের মধ্যে খাবারও বেশি, ফ্রিজ ভর্তি খাবার, ওগার ভর্তি ধান, ফ্রিজ ভর্তি খাবার, ঘরের মধ্যে খাবারও বেশি, ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মনোমালিন্যতাও বেশি। আগেরা বেটি কোন
রাত্রে 11টার পরে। এই জন্য আমি 11টায় কোথাও মঞ্চে উঠি না। আজকে আইতে দেরি হয়ে গেছে, আমারই দোষ, ওনার আর দোষ না। টঙ্গী পার হইতে চলে গেছে 2টা ঘন্টা, 2 ঘন্টা আমি শুধু টঙ্গীতে, এত জ্যাম হঠাৎ করে। আপনারা একটু যদি ঘুমায়া যান তাহলে কিন্তু আমার ঘুমে ধরবো, বুঝছেন? ঘুমায়েন না, আমি পেশাদার বক্তা না তো। আর কেউ অন্যমনস্ক হয়েন না, এদিক সেদিক না। আমরা হইলাম মাদ্রাসায় পড়ান না মানুষ, অন্য বক্তার ওয়াজ থাকে দৈনিক 2টা 3টা। জুনায়েদ আল হাবিব সাহেবের কারগুজারি যদি শুনেন, জুনায়েদ আল হাবিব সাহেব খতিবে বাঙ্গাল যারে কয়, এত 30 মিনিট 35 মিনিট 25 মিনিট করে দৌড়ানি দেয়। ওনার বয়ান সর্বোচ্চ একদিনে থাকে 6টা, আরো বেশি হইলে 7টা। আমার দৈনিক বয়ান কমপক্ষে 8টা, বুঝতেছেন? 40 মিনিটের ক্লাস, 8টা ক্লাস। আমার মাদ্রাসা পড়ায় না মানুষ, এর আগে 40 মিনিট। মানে ওনারা পাবলিক ক্লাস বেশি করে, প্রাইভেট ক্লাস করে না। আর আমরা প্রাইভেট ক্লাস বেশি করি, পাবলিক ক্লাস করি না। পার্থক্য এতটুক। এটাও একটা ক্লাস, এটা হলো পাবলিক ক্লাস। ওয়াজ মাহফিল গুলো ক্লাস, এখানে বসা খালি কানসু করার জন্য না। আমার আগে আমার মুহতারাম মামা উনি বলছেন তাফসিরের মধ্যে শেষের দিকেও, যে এগুলো যেন শুধু কান শোনা হয়, আওয়াজ হিসাবে না থাকে, ওয়াজটা যেন ওয়াজ হয়। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। না, আপনাদের তাজা থাকতে হইব। ঘুমে টুমের মধ্যে ওয়াজ করন যায় না, পড়ানি যায় না। ওয়াজ করন যায়, ক্লাস করা যায় না ঘুমের মধ্যে। এই জন্য একেবারে চৌকান্না হয়ে থাকেন। এই সব সমস্যা, আপনার পারিবারিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, ব্যক্তিগত সমস্যা, বুড়া বয়স যদি কেউ জোয়ান হইতে চান, এটারও সমস্যা। সব সমস্যার সমাধান আমি অল্প সময়ে, ঠিক 1 ঘন্টার মধ্যে আপনারা দিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনার যা লাগবে এই আর মাত্র 42 মিনিট এর মধ্যে ছেড়ে দিব, সময় যেতেছে দেখতে দেখতে। আপনার যা কষ্ট হচ্ছে আপনাদের, কার কার কষ্ট হইতেছে হাত উঠান তো। মাশাআল্লাহ, মনোযোগ আসছে দেখা যায়, বলেও কেউ হাত উঠায় না। মাশাআল্লাহ। যত সমস্যা, কয়েকটা সমস্যার কথা বললাম, সমস্যার কিন্তু শেষ নাই। মনে করেন আপনার মাথার মধ্যে চুল নাই, এটাও তো একটা সমস্যা। বিভিন্ন জায়গায় বিয়ে করে নাই, বিয়ারে বয়স হয়ে চুল পড়ছে, সব এটা সমস্যা না। কিন্তু বয়সের আগে, বিয়ের আগে যদি এদিক দিয়ে চুল পড়ে, আমার এক মুসল্লি আছে, এরে জিজ্ঞেস করলাম তুমি কি করো? হুজুর ইংলিশে কি একটা নাম কইছে, হেয়ার ফ্যাক্টরি না কি যেন একটা কইছে। আমি কইতে বেটা তুই ইংলিশ বাদ দিয়ে যে আমি বাল কোম্পানির ম্যানেজার। আস্তে আস্তে শেষে এটা তো এটা হুজুর তো তুই হেয়ার লই আইছস বেটা, বাংলা কইতে পারছ না? বাংলা চুলের ফ্যাক্টরিতে চাকরি করি, এটা না কই হেয়ার। একজনরে একদিন জিজ্ঞেস করি আপনি কি করেন? হুজুর ব্রোকারের একটা বিজনেস আমার। পরে আমি খুঁজলাম যে আমি তো না জানি কত বড় শিল্পপতি, মাদ্রাসার ডোনার মোনার বানানো যায় কিনা। পরে গিয়ে দেখি ডিকশনারির মধ্যে ব্রোকার মানে হলো দালাল। মানে আমি দালালি করি, এটা কয় কেমনে? ইজ্জত যাইব তো। এমনি ব্রোকার, আই এম এ ব্রোকার। আরে বাবা রে বাবা, আছে না নাই? তো চুলের ফ্যাক্টরি, সে টুপি এমন ভাবে হুজুর বানায়, আমাদের এই টুপিগুলো বিদেশেও যায়, বিভিন্ন জায়গায় যায়। এটা দিয়ে কি করে কয়, যারা মাথার চুল পড়ে গেছে এই টুপিটা পড়লে মাথার সাথে এমন ভাবে মিশে থাকে, বোঝা যায় যে এটা পুরো অরিজিনাল চুল। তো এটাও তো একটা সমস্যা। মাথার মধ্যে যে চুল নাই, এটাও একটা সমস্যা না? হ্যাঁ, অনেকের অকালে চুল পাইকে যায়, বয়স হওয়ার আগে চুল পাইকে গেছে, বুড়া দেখে বউ দেয় না, জামাই বুড়া মনে করে, এটাও একটা সমস্যা। অনেকের বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে বাচ্চা হয় না, স্ত্রী কই এটাই শেষ, আর 1 বছর দেখবো, যদি না হয় তাহলে কিন্তু বদলে এলাম। স্বামী কই স্বামী বদলে আসে, 1 যুগ চলে যায়, বাচ্চা হয় না। আছে না নাই? সবাই জুড়ে বলেন আছে না নাই? ইত্যাদি ইত্যাদি যত সমস্যা, সব সমস্যার সমাধানের জন্য আজকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, আল্লাহ বলেন এই আমলটা, একটা আমল করবা, তোমার জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আমল কয়টা? সমাধান সব। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনার যত ঈমান নিয়ে মরতে চান, আল্লাহ পাক ঈমানে মৃত্যু দিবেন। সন্তান সন্ততিকে দিনদার বানাইতে চান, সন্তান সন্ততিকে দিনদার বানাইবেন। আরে ভাই, আপনি কয়দিন বাঁচতে চান? আমলটা যদি আপনি করতে পারেন, আসমানের মালিকের কসম করে বললাম, যতদিন আপনি চুক্তি করবেন আল্লাহর সাথে, ততদিনই আপনি বাঁচবেন।
আপনার ব্যাপারে কোনো ফাইসালা নেওয়ার আগে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে। সুবহানাল্লাহ কইেন না। মনে হইতেছে এত রাত্রে আয়া লোক জমায়া রাখার লেগে মনে হয় পাম দিতেছে, এমন ভাবতেছেন নাকি? डॉक्टर इकबाल बोलें खुदी को कर बुलंद इतना, खुदी को कर बुलंद इतना कि हर तकदीर उसे पहले खुदा पूछे मेरे बंदे बता तेरी रजा क्या है। अल्लाहु अकबर बोलें। डॉक्टर इकबाल मरहुम बोलें दुनियार मानुष তোমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন যোগ্যতা দিয়েছেন, তোমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক পাওয়ার দিয়েছেন, তুমি যদি ওই পাওয়ারটাকে কাজে লাগাও রে যুবক, তোমার যুবকের কিন্তু অনেক পাওয়ার, তোমার যৌবনের পাওয়ার দেখাও তো সেনাবাহিনী ডরায়, তোমার যৌবনের পাওয়ার দেখাও তো বর্ডার গার্ড ডরায়, তোমার যৌবনের পাওয়ার দেখাও তো পুলিশ এসপি ডরায়, তোমার যৌবনের পাওয়ার দেখাও তো আনসার লীগ ডরায়। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার যৌবনের পাওয়ার দেখাও তো বঙ্গবন্ধু কন্যা প্রভাবশালী একজন নেত্রী। বাংলাদেশের ইতিহাসে যার চেয়ে প্রভাবশালী কোনো নেত্রী নাই। প্রভাব মানুষের দিলের মধ্যে, এটা পিস্তল থেকে প্রভাব সৃষ্টি করুক আর যেমনি করুক, করছে তো। কথা বল না কেন? এটা কেউ অস্বীকার করতে পারবে না তো। 3 টার্ম লাগাতার ক্ষমতায় থাকা, পিস্তল দইরা হোক যেমনি হোক, বিএনপি তো ক্ষমতা 96 এর দ্বিতীয় টার্ম আইসা 6 মাসের মাথায় ছেড়ে দিছে। ভদ্র যে এই জন্য, ভদ্র মানুষ, মারামারি করে অভ্যস্ত না। বেগম খালেদা জিয়া গৃহের মানুষের রক্তের উপর দাঁড়ায়, ওনার ক্ষমতার এত দাম নাই, উনি মানুষের রক্তের দাম দিতে জানেন। কথা বলেন ঠিক না বেঠিক? যেহেতু উনি মানুষকে ইজ্জত করছেন, যে নেত্রী কবরে থাকার কথা ওই নেত্রী এখন লন্ডনে। সুবহানাল্লাহ কয় না? এটার একটা সুবহানাল্লাহ, খালি কুরআন হাদিসেই সুবহানাল্লাহ এরকম না। খালেদা জিয়া থাকার কথা কই? কবরে। সাবেক নেত্রী একদম পুরো মাইরে ফেলছিল না, মরে 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 বাপ। এখন তো ওনার মরার সময় হয়ে গেছে। বিদেশ গিয়ে ভাষণ দিছিল আমাদের সাবেক নেত্রী, ভাষণ দিছিল বিদেশ গিয়ে। সাবেক নেত্রী ভাষণ দিছেন বিদেশ গিয়ে, কি বলছিল? এত এখন মরে 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 এত 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 কি? তার মানে নিশ্চিত ছিল খালেদা জিয়া মরে যাইব, বিদেশ আর যাওয়া লাগবে না। বলছিল এখন যে সিস্টেম করে দিয়েছি, হসপিটাল আর ওই আদালত আর কারাগার, এই 2 জায়গায় ঘুরতে 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 সময় শেষ হয়ে যাবে। মানে লন্ডন আমেরিকার কখনো যাওয়া লাগবে না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এমিয়া সব রাজনীতির গ্রাম খুঁজেন না, সবক নিয়েন, সবক। প্রতিটা ঘটনা শিক্ষা। যে নেত্রীর কবরে থাকার কথা, 5ই আগস্টে পরিবর্তনের পরে সেনাকুঞ্জ যখন যায় নেত্রী, পরের দিন পত্রিকায় আসছে, দেখি খালেদা জিয়া ডক্টর ইউনূস সাহেব দাঁড়ায় রয়েছে পত্রিকার মধ্যে। যখন আসছে তখন আমি চিন্তা করলাম, আল্লাহ তাআলা যে একজন আছেন এটার দ্বারাও বোঝা যায়। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ দেখান আমি পারি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহু আকবার বলেন। ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক কে? আল্লাহ। আল্লাহ ইজ্জতের মালিক। আল্লাহ তাআলা যাকে চান ইজ্জত দেন, যাকে চান বেইজ্জতি করেন। আগের ইজ্জত, আগের দিনও প্রধানমন্ত্রী, জোহরের আগেও প্রধানমন্ত্রী, জোহরের পরে পলাতক নেত্রী। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? করেন কে? আস্তে আস্তে করেন কে? এই যে পরিবর্তনটা হয়েছে, এই পরিবর্তনটাও আজকে আমি যে আমলটা দিব এই আমলের কারণেই হয়েছে। কেউ কেউ মনে করে ছাত্র জনতার অভ্যুত্থান, ধুত মিয়া অভ্যুত্থান হয়েছেন, এটা অভ্যুত্থানে ডরায় নাকি হাসিনা? মাইরে লাইব 1 লাখ, সমস্যা কি? এর কি মানুষের জানের কোনো মূল্য আছে তার কাছে?
কুত্তার কাছে কোনো মানুষের মূল্য নাই। কথা বলেন ঠিক না বেঠিক? প্রাণী কখনো মানুষকে মূল্যায়ন করতে জানে না। মানুষ না মানুষের কদর বুঝে, মানুষ হইলে মানুষের দাম বুঝে। প্রাণী আবার মানুষের দাম বুঝে কি? রক্ত চোষা যে হয় সে কখনো মানুষের কদর, মরে যাবে সমস্যা কি, হেফাজতের সময় মারছে, সব মারছে, কিন্তু তারপরেও পরিবর্তন আসলো। তার কারণ কি? আমি বলি জায়গায় জায়গায় আমি এখান থেকে একটা সবক নেই। এই অভ্যুত্থানের পিছনে, এই পরিবর্তনের পিছনে, এই পরিবর্তনের পিছনে এটা শুধু ছাত্র জনতার অভ্যুত্থান নয়, এই পরিবর্তনের পিছনে লম্বা একটা ইতিহাস জড়ায় আছে। ওই ইতিহাসটা হলো এই পরিবর্তনের পিছনে আছে 12 বছর পর্যন্ত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জেলখানার চোখের পানি। এই পরিবর্তনের পিছনে আছে দীর্ঘ 3-4 বছর পর্যন্ত কওমে উলামায়ে কেরামের জেলখানার চোখের পানি। এই পরিবর্তনের পিছনে আছে উলামায়ে কেরামের হাতের বেরি। এই পরিবর্তনের পিছনে আছে 2000-এর মতো, 1200-র মতো বিএনপির যে নেতাদেরকে গুম করা হয়েছে, কর্মীদেরকে গুম করা হয়েছিল, সেই গুম খুন করা নেতা নেত্রীদের নিষ্পাপ বাচ্চার চোখের পানি। ভালো করে বুঝেন। এর পিছনে আছে 57 জন বিডিআর সেনা অফিসার যারা নিহত হয়েছিল, শহীদ হয়েছিল। ওই 57 জন শহীদ অফিসারের আত্মীয় স্বজন, পরিবার পরিজনের চোখের পানি। এর পিছনে আছে 2013-র শাপলা চত্বরের হেফাজতের আন্দোলনে এতিম, গরিব, নিষ্পাপ আলেম ওলামা যাদেরকে হত্যা করা হয়েছিল তাদের পরিবার পরিজনের চোখের পানি। এই সমস্ত চোখের পানির ইতিহাসের সাথে এসে জমা হয়েছে এই জুলাই 36-এর আন্দোলনের নিহত কর্মীদের পরিবারের চোখের পানি। সবার দোয়া, সবার হাজারি, সবার আর্তনাদ, এই সবগুলো চোখের পানি। হুজুর, এত চোখের পানি এতদিন কাজে লাগে নাই কেন? প্রশ্ন, এতদিন কাজে লাগে নাই কেন? কষ্ট হচ্ছে আপনাদের? যদি চোখের পানি সব হয় এতদিন লাগলো না কেন? এতদিন লাগে নাই কেন? শুনেন, এতদিন লাগে নাই তার কারণ হলো এতদিন যত চোখের পানি ছিল সব পানিগুলো অধিকাংশ প্রাপ্তবয়স্কদের ছিল। খুন টুন যা হয়েছে, রক্ত যা ঝরছে, একেবারে 2 বছরের বাচ্চা, 2 বছরের বাচ্চাকে ওপেনলি প্রকাশ্যে হত্যা করা হয় নাই। কিন্তু জুলাই 36-এর আন্দোলনে বন্দুকের গুলিতে উত্তরাতে 2 বছরের বাচ্চাও বারান্দাতে নিহত, শহীদ। আমার এক মুসল্লি, কোনো বানানো কিচ্ছা বলবো আমি করি না, আমার এক মুসল্লি, মুরব্বী মুসল্লি, যে রমলাল দাড়ি, লম্বা চোরা, আমার মসজিদে আসছেন। শুক্রবারে আমি মসজিদে যাই, তাফসির করি, তাফসিরের সময় আসছেন। আয়েশা আমারে বলতেছেন, হুজুর নাতি একটা নিয়ে আসছে। হুজুর 6 বছর বয়স, 7 বছরের বেশি তো হবেই না, 5-6 বছর এরকম ছোট নাতি একটা নিয়ে আসছে। হুজুর ও ডরাইছে, ওরে একটা ফু দিয়ে দেন আর ওর জন্য দোয়া করে দেন। কি সমস্যা কি? কয় যখন ওই যে রেল লাইনে, 2 রেল লাইনের মাঝখানে গেছিল, 2 রেল লাইনের মাঝখানে গেছে, ওই সেনাবাহিনী ইত্যাদি যখন জায়গায় জায়গায় ওই যে আন্দোলন করে ছাত্ররা করে, সেনাবাহিনীর অনেক লোক একসাথে আসে, এটাও তো একটা দেখার জিনিস। এটা দেখতে ওর আব্বা ওর হাত ধরে গিয়ে দাঁড়াইছিল, উপর থেকে যে গুলি করছে, এই ছেলেটার সামনে তার বাপে গুলি লেগে রেল লাইনের মাঝখানে পড়ে গেছে। তখন ও বাবা বলে একটা চিৎকার করে ছেলেটা উল্টা দিকে দৌড় দিচ্ছে। এই যে ডরাইছে, হুজুর একটু ফু দিয়ে দেন। এই যে এক বিমর্ষ অবস্থা, আল্লাহ তাআলা কয় আর সহ্য হয় না, আর সহ্য হয় না, একেবারে দেশে থাকতে পারবি না, দেশ ছেড়ে পালা দিল্লি। আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি, সামনে যেহেতু আমল আছে, মুনাজাত, আব্বু এসে উঠছে। এই যে হালতে হাজেরা, এই সমস্ত হালতগুলোর থেকে উত্তরণের জন্য একটাই উপায়, আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আমল কয়টা? আমার দিকে তাকায় থাকেন। আমল কয়টা? সমস্যার সমাধান
সব এক কথায় যত সমস্যা, সব সমস্যার সমাধান হবে। আমল কয়টা? একটা। আমলটার নাম হইল দোয়া। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক অতক্ষণে এত এর দিয়েই দেয়া দোয়া। এই যে একটু পরে আপনারা দোয়া করবেন প্রধান অতিথির সাথে, এই যে দোয়া, দোয়া এমন একটা ইবাদত। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার এই উঠে কেন? এই যে ধরতে পারলেন না, দৌড় দিয়ে গেল। সামনের থেকে উঠলে একেবারে দুইটা ঠ্যাং ধরে বসাইয়া দিবেন। গুনাহ হইলে আমার ব্যাগ ডালায় করে দিয়ে দিবেন। একজনও এখন উঠতে পারবে না। মুতে ধরলে টিড়ি মেরে লয়ে বয়ে থাকেন। মুত আমরা মনে হয় মেশিন নাই। এই ধরতে পারলেন না তো ধরেন আপনারা, নাহলে আমি নাইমা ধর্ম। আমার ওই মেজাজ দেখেন নাই তো, এখন একজনও উঠবেন না। যাত্রার মঞ্চে যখন যুবকরা যায়, কুন্দে রাত্রে 2:30-3টা বেজে যায়, তখন তো তোমার মুতে ধরে না। কথা বলেন ঠিক না বেঠি? নায়িকার কত কাছে যাইবা, ওয়াজ মাহফিলে আসলে এত মুতে ধরে কেন? গায়িকা নায়িকা দেখার সময় তো প্রস্রাবের খবর থাকে না। মুসলমানের বাচ্চা, ওয়াজ মাহফিলে এসে জোয়ান মানুষ 2 ঘন্টা পেশাব আটকাইতে পারো না। পাওয়ার লেজ নাকি তুমি? কপাল পুরা জানি কোথাকার। এজন্য যুবক একটা উঠবেন না, উঠলে বয়স্ক উঠবো। যুবক উঠলেই বুঝবো বাতাস। সাবধান, ভাইরাল করে দিব একেবারে। রাগ করছেন, রাগ করছেন, এটি ভাইরাস। ওয়াজ মাহফিলে এলে একটু পরে বিড়ির নেশা, একটু পরে মুতিটা। আর যখন যাত্রার মঞ্চে যায়, ওরে বাবা রে বাবা, মনে হয় রহমত টপকাইতেছে। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। আপনারা কি মনে করেন ইসুল্লা বাজারের মধ্যে মুসলমানের সমাজ, মুসলমান, তারপরেও যদি এখানে কোথাও, এই যে আমার 2 খালাতো ভাই নুরুজ্জামান ভাই, জিয়াউর রহমান ভাই, মাহফিলটার জন্য এত কষ্ট করছে, এত কষ্ট করে একটা মাহফিল, এত কষ্টের পরে একটা মাহফিল। আপনারা কি মনে করেন যদি একটা যাত্রা মঞ্চ, এই কথা বলো না, কোনো আওয়াজ নেই, এনে যদি একটা যাত্রার মঞ্চ হইতো, তাহলে তো মানুষ এই কয়টাই থাকতো। কথা কয় না? হ্যাঁ, এই কয়টা থাকতো। আরো আরে প্যান্ডেল বইরা যদি প্যান্ডেল করতো, প্যান্ডেল লাগে না তো, যাত্রার মঞ্চে প্যান্ডেল লাগে না, বাতি লাগে না, কিচ্ছু লাগে না, খালি নায়িকা গায়িকা হইলেই চলে। আরো কিছু বকলাম আয় পড়ছে, আব্বা বহন যেত না। বাহার হাল, আমি যেটা বলতেছিলাম, দোয়া এমন একটা ইবাদত। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত নুমান ইবনে বাশীরের বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া এমন একটা ইবাদত, আফযালুল ইবাদাতি আদ-দুআ। ও আমার উম্মতেরা, ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হলো দোয়া। সুবহানাল্লাহ, ফুটায় গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার। আমার সময় কতক্ষণ? আর ভুলে গেছেন? রেস্টে থাকো, কোনি সমস্যা নাই, মনে হয় না ডরায় ছেড়ে দেবো, পাওয়ার আছে আমার। আপনারা মনে করছেন 1 ঘন্টা সময় বুঝি উনি আসতে দেরি হয়ে এর লেগে নিচ্ছে। আরে না, আমি 1 ঘন্টাই করবো, এর লেগে নিচ্ছি। এখনো আধা ঘন্টা হাতে আছে, বসে বসে পাঞ্চা পাক। লুকমান, পান না দাও, সুন্দর করে, সুন্দর করে পান না দিব। না না না, আমার দিতে দেরি করছে, 11টায় বইছি না তো। হ্যাঁ, উনি 11টা ধরে রাখছে। আফযালুল ইবাদাতি আদ-দুআ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, দোয়া সর্বশ্রেষ্ঠ ইবাদত। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনা, ইন্নাদ দুআ ইয়ানফাউ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল। ও আমার উম্মতেরা শোনো, দোয়া এমন একটা আমল, দোয়া শুধু যে বালা বিপদ মুসিবত গুলো নেমে চলে আসে তার জন্য উপকারী, না না না, যে বিপদগুলো এখনো আসে নাই, ভবিষ্যতে আসবে, তা দূর করার জন্য দোয়া উপকারী। জোরে কোন সুবহানাল্লাহ।
দোয়া এমন একটা ইবাদত, দোয়ার দ্বারা তাকদীর পরিবর্তন হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। দোয়া এমন একটা ইবাদত, দোয়ার দ্বারা মরা গাছের মধ্যে ফল চলে আসে। দোয়া এমন একটা ইবাদত, দোয়ার দ্বারা মরা খালের মধ্যে পানি আসা যায়। দোয়া এমন একটা ইবাদত, দোয়ার দ্বারা একদিনের বাচ্চার জবান খুলে যায়। দোয়া এমন একটা ইবাদত, দোয়ার দ্বারা হারানো যৌবনটা আবার ফিরে পাওয়া যায়। আল্লাহু আকবার। হারানো যৌবন ফিরে আসে দোয়া। বর্তমানে দোয়ার মধ্যে সবচেয়ে বেশি অবহেলা। ওয়াজ শুনবো 3 ঘন্টা, দোয়ার আগে উঠে জায়গা। যদি উম্মত দোয়ার কদর বুঝতো, দোয়ার সময় যত কাছাইতো, তত চিন্তা করতো, এই চল যাই। স্ত্রী স্বামীকে পাঠাইতো, বোন ভাইকে পাঠাইতো, মা ছেলেকে পাঠাইতো, এই ইসুল্লাহর মাহফিল শেষ হয়ে যাইতেছে, যা যা একটু দোয়া করে। দোয়ার দ্বারা তাকদীর বদলায় যায়। জোরে কোন সুবহানাল্লাহ। সবগুলোর ব্যাখ্যা দিলে অনেক দূর চলে যাবে। আব্বা চলে আসছে, কষ্ট দেব না, কারণ ঘুমাইতে পারে না। এমনিও তো ঘুমাইতো না। সকালে ঢাকা যদি ফজরটা গিয়ে পড়তে পারে, ফজরের পরে 1-2 ঘন্টা ঘুমাইতে পারবে। প্রতিদিন প্রোগ্রাম করেন। আমরা না হইলাম এমনি মানুষ। ওনার তো এখনো আরে আমার চেয়ে জোয়ান, মাশাআল্লাহ। আল্লাহ হায়াত দেখ, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, শুধু একটা কথা, দোয়ার দ্বারা হারানো যৌবন কিভাবে ফিরে পাওয়া যায় এটার দৃষ্টান্ত দাদে। কারণ সবাই মনে হইতেছে অন্য ডিজাই কইছেন, হারানো যৌবন এটা আবার কেমনে পায়? আলা লাইতাস শাবাবা ইয়াউদু ইয়াওমান, আলা লাইতাস শাবাবা ইয়াউদু ইয়াওমান ফাউখবিরাহু বিমা ফাআলাল মাশিবু। যৌবন তো ফিরে আসে না, এজন্য বুড়ায় কান্দে আর কয়, এই যদি একদিনের জন্য যৌবন পাইতাম, বার্ধক্য যে আমাকে কেমন কষ্ট দিছে এটা তাহলে আমি তারে জানাইতাম। হ্যাঁ, জন্য কিন্তু দোয়া যদি কেউ দোয়ার মতো করে, আল্লাহ তাআলা যে জওয়ানিও ফিরে দিতে পারে। এটা কিছু আছে সুন্নাতুল্লাহ। আল্লাহর সুন্নত হইল মানুষ শৈশবে আসবে, ছোট অবস্থায় আসবে, আস্তে আস্তে বড় হবে, এরপরে মাঝে যৌবন, যৌবনের পরে বার্ধক্য, এরপরে কবর। এটা হলো স্বাভাবিক রীতিনীতি। কিন্তু আল্লাহ তাআলা পারেন, ইচ্ছা করলে বুইরারেও আবার যৌবন ফিরিয়ে দিতে পারেন। এই জান্নাতে আল্লাহ তাআলা দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আমার 86 বছরের নানা, জান্নাতে গেলে 33, উনিও আমিও 33। জোরে কোন না আল্লাহু আকবার। সবাই 33। আমার নানি 18 বছর। নানা কল্পনা করতেছে বুঝো। হ্যাঁ, 18 বছর হইলে কেমন? হ্যাঁ, সর্দার 70 জনের এই বুড়ি। আল্লাহ হায়াত বাড়ায় দেখ, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এর একটা দোয়ার দ্বারা কিভাবে হয় এই উদাহরণটা দিয়েই আমার আলোচনার ইতি টানবো। হযরত পয়গম্বর ইউসুফ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আব্বা ইউসুফ না, পয়গম্বর ইউসুফ নবী। এই তোমরা কি ভিডিও করো? অডিও করো, ভিডিও করো না। ইউসুফ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম। নাম শুনছেন আপনারা? দেখছেন? কারা কারা দেখছেন? হাত উঠান তো। একজনেও দেখেন। অনেক সুন্দর ছিল ইউসুফ আলাইহিস সালাম। তার মানে আমাদের নবীর চেয়ে সুন্দর ছিল না। জোরে কোন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের সব সৌন্দর্যরে একসাথে রাখলে আমাদের নবীর সৌন্দর্যের অর্ধেক। কয় না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। ऐसा तुझे खालिक ने तो रहदार बनाया, कवि बोलें ऐसा तुझे खालिक ने तो रहदार बनाया, यूसुफ को तेरे तालिबे दीदार बनाया, ऐसा तुझे खालिक ने तो रहदार बनाया, ऐसा तुझे खालिक ने तो रहदार बनाया, यूसुफ को तेरे तालिबे दीदार बनाया। अल्लाहु अकबर। दुनियार मानुष, আমার হাবিব, আমার পয়গম্বর, পৃথিবীর সব মানুষের চাওয়া ইউসুফের সৌন্দর্য। জুলাইখা ইউসুফের সৌন্দর্যে পাগল। পৃথিবীর সব মানুষ দোয়া করে, আল্লাহ আমাকে একটা পয়গম্বর ইউসুফের মতো সুন্দর একটা সন্তান দাও। আর ইউসুফ দোয়া করে, আল্লাহ আমারে তোমার বন্ধু মুহাম্মদের মতো সুন্দর চেহারাটা দেখাও।
ऐसा तुझे खालिक ने तो रहदार बनाया, यूसुफ को तेरे तौलेबे दीदार बनाया। বুঝেন আমাদের নবী কত সুন্দর, ইউসুফের সৌন্দর্য আমরা সবাই চাই, আর আমাদের পয়গম্বরের সৌন্দর্য স্বয়ং ইউসুফ চায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট হয়ে গেলেন। মিশরের প্রেসিডেন্ট কিভাবে হইছেন ওগুলো বলা না, প্রেসিডেন্ট হয়ে একদিন ওনার প্রেসিডেন্টের গাড়িতে উঠা উনি যাইতেছেন, ওই জামানার ঘোড়া আর কি, যাইতেছেন, যাইতে যাইতে এই ইউসুফের প্রেমে পড়ছিল একটা মেয়ে, ইউসুফের প্রেমে পড়ছে, নাম তার জুলাইখা। ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্ন দেখছে। জোরে কোন সুবহানাল্লাহ। স্বপ্ন দেখছে ইউসুফ রে, জওয়ান ছোট্ট, তখন আজিজে মিশরের সাথে তার বিয়ে হয় নাই। স্বপ্ন দেখছে মিশরের বাদশার সাথে তার বিয়ে হইতেছে। এই স্বপ্ন দেখা সে এই আজিজে মিশরকে পাওয়ার জন্য মিশরে আসছে। মিশরে আসার পরে ইউসুফ এত সুন্দরী, ইউসুফের সৌন্দর্য দেখা আজিজে মিশর পাগল হয়ে গেছে। আজিজে মিশর পাগল হইয়া ইউসুফের কাছে যখন প্রস্তাব পাঠাইছে, ইউসুফের কাছে না মানে জুলাইখার কাছে যখন প্রস্তাব পাঠাইছে, জুলাইখা মনে মনে কয় আমি তো এই প্রস্তাবেরই অপেক্ষায়। জুলাইখা কখনো আজিজে মিশরকে দেখে নাই, আজিজে মিশর কখনো ইউসুফকে দেখে নাই। বিয়ে শাদী যখন হয়ে গেছে, বাসর ঘরের মধ্যে যখন আজিজে মিশর ঢুকছে, সে তো জানে পরমা সুন্দরী। বাসর ঘরের মধ্যে ঢুকার সাথে সাথে আজিজে মিশরের চেহারা দেখেই জুলাইখার মন খারাপ হয়ে গেছে, কারণ এইলা তো হেলা না। সুবহানাল্লাহ কইবেন না? কিন্তু সাথীদেরকে কিছুই বলে না। সখী একজন পরের দিন দেখে মন খারাপ। কি ব্যাপার, তুমি না প্রেসিডেন্টের স্ত্রী, প্রেসিডেন্টের সাথে বাসর ঘর হলে যেমন আনন্দ পাওয়ার কথা, যেমন সুখী হওয়ার কথা, তোমার চেহারার মধ্যে এমন সুখ দেখা যায় না, তোমার চেহারার মধ্যে এমন হাসি দেখা যায় না। তার কারণটা কি, ব্যাপারটা কি, কি হলো, তোমার মনটা খারাপ কেন? আমি যারে স্বপ্ন দেখে আসছি এ তো সে না। কয় না সুবহানাল্লাহ। কয়দিন পরে অপেক্ষায় থাকেন, হঠাৎ করে একদিন আজিজে মিশর খবর পান সুন্দর একটা গোলাম বেচা কিনা হইতেছে, ওখান থেকে গোলামটাকে উঠায় নিয়ে আসেন। এই গোলাম রে দেখে ইউসুফ কয়, জুলাইখা কয় আমি তো তোমারই খুঁজি, তোমারই তো স্বপ্ন দেখছিলাম, যাকে স্বপ্ন দেখছি তাকে পেয়ে গেছি। ঘটনাক্রমে সে তো বাচ্চা, এ যখন যুবক ইউসুফ আলাইহিস সালাম, এবার আজিজে জুলাইখা ফাঁদ ফেলছে অনেক কিছু, ওই দিক সেদিক যাব না, ওখান থেকে সব কিছু করেও ইউসুফ রে ফাঁদে ফেলতে পারে নাই, জেলখানা টেলখানা গিয়া এখন ইউসুফ আলাইহিস সালামের প্রেমে জুলাইখা অনেক সম্পত্তির মালিক। এদিক দিয়া ইউসুফকে তো পাই নাই, ইউসুফের নাম যেই কয় তারই পুরস্কার দেয়, তারই পুরস্কার দেয়। এমন এক হালত আছে না, কিছু আছে না? হ্যাঁ, স্লোগান দিলে পুরস্কার। যেমন মনে করেন এখন যদি কেউ আওয়ামী লীগের পক্ষে মিছিল করতে পারে, নিশ্চিত আগামী 500 বছর পরে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, 500 বছরে মনে হয় না আইতে পারবো। কথা কন না কেন? আরে জোরে কোন ঠিক না বেঠি? যদি 500 বছর পরেও বলে চলে ক্ষমতায় আইসা পড়ে, হ্যাঁ কিন্তু প্রথম তালিকায় এমপি। এখন যে মাঠে ময়দানে নামতে পারবো হিম্মত করে, এমপি হইব। ভালোবাসে, দলকে ভালোবাসছে, নেত্রীরে ভালোবাসছে, ভালোবাসার পরিচয় দেয়। ইউসুফরে ভালোবাসে জুলাইখা, এটাই হযরতে আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই, আরিফে জামি রহমতুল্লাহ আলাই, ওনার কিতাব আমার মোবাইলে PDF কপি আছে, ফার্সি, হাফত আওরাং কিতাবের নাম। এই হাফত আওরাঙের মধ্যে 7টা বিষয় আলোচনা করছেন। ষষ্ঠ বিষয়টাই হলো ইউসুফ জুলাইখার বিষয়। এখানে উনি লিখতেছেন, আব্দুর রহমান জামি অনেক বড় আলেম, উলামায়ে কেরাম ছিলেন, লিখতেছেন যে হার কাস কিসায়ে ইউসুফ শানিদে, যে হার কাস কিসায়ে ইউসুফ শানিদে, বপায়াস গঞ্জ সিমোজর কশিদে। ইউসুফের নামের উপরে জুলাইখা টাকা পয়সা ব্যয় করে, আর মানুষের হালত হলো জুলাইখার কাছ থেকে টাকা পয়সা পাওয়ার জন্য ইউসুফের নামে গিয়া স্লোগান দেয়, জুলাইখার বাড়ির সামনে গিয়া শুধু বলে ইউসুফ 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 ইউসুফ, আর জুলাইখাও টাকা দেয়। দিতে 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 টাকা পয়সা সব শেষ,
গরিব হয়ে গেছে, গরিব। এখন জুলাইখার টাকা নাই, পয়সা নাই। যখন টাকা নাই, পয়সা নাই, জুলাইখার ক্ষমতা নাই, ক্ষমতার জন্য টাকা লাগে। যখন ক্ষমতাও নাই, টাকা পয়সাও নাই, এবার হালত হলো ইউসুফ তার কোনো কর্মীও নাই, ঘুমায় গেছে সবাই। হ্যাঁ, কর্মী আছে? কর্মী নাই, কর্মী নাই। ঠেলা দিলে আরেকটা দেওয়ান যাইব, দিতাম না, 5 মিনিটে শেষ করে দেব। কর্মীও নাই, সব শেষ। এই অবস্থায় এখন জুলাইখারে কেউ দেখে না, গায়ের পোশাক কিনে দেওয়ার লোক নাই, গায়ের একটা ছিঁড়া একটা শাড়ি পরে, ঘর নাই, ঘর বাড়ি সব ইউসুফের প্রেমে বিক্রি করে সব রেখা এবার রাস্তার পাশে গিয়া কয়, আচ্ছা এতদিন মানুষের জবানে ইউসুফ ইউসুফ নাম শুনতাম, এখন নিজে ইউসুফের নামের তসবিহ পড়ব। জোরে কোন সুবহানাল্লাহ। একদিন প্রেসিডেন্ট ইউসুফ আলাইহিস সালাম নবী হয়ে গেছেন, ইউসুফ বড় হয়ে গেছেন, ইউসুফ বাদশাহ হয়ে গেছেন, ইউসুফ পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এবার তার বাহিনীর সাথে যাচ্ছেন। হঠাৎ করে তার কানে আওয়াজ আসে, কে যেন একটা মহিলা রাস্তার পাশে ইউসুফ 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 নাম জপে। মহিলাটাকে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম চিনেন না। রাজ দরবারে আসেন, এসে বাহিনীর লোককে পাঠায় দেন, যাও রাস্তার পাশে একজন আমার নাম নেয়, তাকে নিয়ে আসো, সুন্দর করে উঠে নিয়ে আসবা। আমার নাম যখন জপে বোঝা যায় আমার ভক্ত। ইউসুফ আলাইহিস সালাম এবার জুলাইখাকে কুড়েঘর থেকে, ঝুপড়ি থেকে উঠে নিয়ে আসলেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের নির্দেশে জুলাইখাকে সুন্দর করে গোসল করানো হলো, সুন্দর একটা কাপড় পরিধান করানো হলো। ইউসুফ আলাইহিস সালাম তাকে দেখেন, জুলাইখার আগের সৌন্দর্য নাই, যে কারণে ইউসুফ আলাইহিস সালাম চিনেন না। জুলাইখার বয়স এখন 80 বছর, 80 বছরের বুড়ি, এখন চেনা যায় না, চোখের মধ্যে দৃষ্টি শক্তি নাই, অন্ধ। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে কোনোভাবেই চিনে না। এবার ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে গোসল করানোর পরে, কাপড় পরানোর পরে ইউসুফের সামনে যখন আনা হলো, ইউসুফের সামনে জুলাইখা মুখোমুখি দুইজন বসা। হযরত ইউসুফ আলাইহিস সালাম এবার জুলাইখার চোখে চোখ রেখে যখন তাকায়, আল্লাহর ওলি হযরতে আরেফে জামি লেখেন, ইউসুফের চোখের পাওয়ার আল্লাহ তাআলা এমন দিয়েছেন, পয়গম্বর ইউসুফ যখন জুলাইখার চোখের দিকে তাকায়, আল্লাহ তাআলা নবীর তাকানোর বরকতে সাথে সাথে জুলাইখার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেয়। এক তাকানো, এই যে আল্লাহর ওলিরা বসে রয়েছে, ওনাদের চোখের পাওয়ারে এরকম দাম আছে। এক একটা নজরে এক একজন ওলি হয়। জোরে কোন আল্লাহু আকবার। চোখের দৃষ্টিশক্তি ফিরে পাইছে, ফিরে পাইয়া এবার ইউসুফ দেখে জুলাইখাকে, জুলাইখা দেখে ইউসুফকে। ইউসুফ জুলাইখারে চিনে নাই, কিন্তু জুলাইখা ঠিকই ইউসুফরে চিনে ফেলছে। জোরে কোন সুবহানাল্লাহ। চিনে এখন মিটমিট করে হাসে। ইউসুফ আলাইহিস সালামকে, কিরে এটা তাকায়া আমার দিকে হাসে কে? বুঝলাম না তো কিছু, আমার এমন চিনে পরিচিত কেউ। আরেফে জামি জেবাস খান্দি দানাশ ইউসুফ আজব কার্দ, জেবাস খান্দি দানাশ ইউসুফ আজব কার্দ, আজো নামে নিশানে ওয়ে তলব কার্দ, আজো নামে নিশানে ওয়ে তলব কার্দ। হযরত পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এবার জুলাইখার হাসি দেখে বলেন, জুলাইখা নাম তো জানে না, বলে কে মহিলা তুমি, কে কে তোমার পরিচয়, কেন তুমি হাসো, হাসির কারণ জানতে চাই। মহিলাটা এবার বলে, আমারে তুমি চিনো না? চিনবা কেমনে? আমি তো এই ব্যক্তি, যে ব্যক্তি যৌবনে তোমাকে পাওয়ার জন্য পাগল ছিলাম, এখন আমি বুড়া, আমি তোমার জুলাইখা। লম্বা কথোপকথনের পরে জুলাইখা যখন নিজের পরিচয় দেয়, হযরত ইউসুফ নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জুলাইখার প্রতি একটা মায়া হয়। মুফাসসিরিনে কেরাম লেখেন, এতদিন জুলাইখা ইউসুফকে যে পরিমাণ ভালোবাসতো, এবার ইউসুফ আলাইহিস সালাম তার চেয়ে শত শত গুণ বেশি জুলাইখাকে ভালোবাসতে শুরু করে।
কারণ এত চোখ হারাইছো, সব হারাইছো, তারপরেও তুমি আমার নাম জপতেছো, আমার নাম জপতেছো। মুফাসসিরিনে কেরাম এখানে নুকতা বলেন, ঠিক বান্দা তুমি যখন আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর নাম জপতে থাকবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির যখন করতে থাকবেন, এক সময় দেখবেন আল্লাহ তাআলাও টান মাইরা আল্লাহ আপনাকে তার কাছে নিয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ইউসুফ আলাইহিস সালাম কয়, আচ্ছা তুমি তো সব হারাইছো জুলাইখা, এতদিন বুঝি নাই, ঠিক আছে এখন আমারও বিয়ে শাদীর সময় টময় হয়েছে, আমিও বিয়ে করব, কিন্তু তোমার তো আগের সেই যৌবন টৌবন নাই, বুড়ি হয়ে গেছো। আচ্ছা তুমি বলো, আমার ভালোবাসায় তুমি এতদিন যাবত আমার নাম জপো, তুমি আমার কাছে কি চাও একটু বলো, কি চাও, তোমার চাওয়া কি? ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করে জুলাইখাকে, বগুফতা আউয়াল জামাল আস্ত জওয়ানি, বগুফতা আউয়াল জামাল আস্ত জওয়ানি, বদাগুনা কে খুদ্দি দি ওদানি, বদাগুনা কে খুদ্দি দি ওদানি। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা কয়, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, দুইটা জিনিস চাই, একটা হলো আমার হারানো সৌন্দর্য ফেরত চাই, আর একটা হলো আমার হারানো যৌবন ফেরত চাই। জোরে কোন সুবহানাল্লাহ। বগুফতাওয়াল জামাল আস্ত জওয়ানি, জামাল চাই আর জওয়ানি চাই, কোনটা? বদুগুনা কে খুদ্দি দি ও বিনি, তুমি আমাকে যেমন দেখছিলা, তুমি আর তোমার চোখে আমার যৌবন যেমন ছিল তার দ্বিগুণ চাই, আগের মতো চাই না। জোরে কোন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম জওয়ানি করতে দিব, সৌন্দর্য থেকে দিবে, টাকা পয়সা যদি হইতো দিতে পারতো, কথা বলেন ঠিক না বেঠিক? টাকা পয়সা হলে দিতে পারতো, কিন্তু এমন জিনিস চাইছে, এটা কেমনে দিব? কিন্তু হঠাৎ করে হযরত ইউসুফের মনে হইছে, আমার কাছে তো একটা মেডিসিন আছে, একটু ট্রাই করি। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলে, জুলাইখা তুমি দুইটা জিনিস চেয়েছো, সৌন্দর্যের ফ্যাক্টরিও আমার কাছে নয়, যৌবনের ফ্যাক্টরিও আমার কাছে নয়, তবে একটা হাতিয়ার আমার কাছে আছে, তুমি একটু বসো। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম চলে গেলেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজরা মুবারকের পাশে গিয়ে সুন্দর করে গোসল বানাইলেন, নতুন দুইটা কাপড় পরিধান করলেন, আতরটা শরীরের মধ্যে মাখলেন, কারণ দোয়া কবুলের জন্য শর্ত আছে কিছু। দোয়া কবুলের জন্য নেক পরিবেশ, ভালো পরিবেশ, সুগ্রাণময় পরিবেশ। হযরত ইউসুফ আলাইহিস সালাম সব কিছু করলেন। এবার মুসল্লাটা হাতে নিয়ে একটা জায়নামাজের মধ্যে জুলাইখাকে বসাইলেন, আরেকটা জায়নামাজের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম বসলেন। জুলাইখাকে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের রুমাল দ্বারা জুলাইখাকে ঢেকে দিলেন, চেহারাটা জুলাইখা ঢাকলেন। এবার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম, এখানে কেউ নাই, এক পাশে জুলাইখা, এক পাশে হযরত ইউসুফ। জুলাইখাকে চাদর দিয়ে ঢেকে দিলেন, কয় জুলাইখা তুমি এর ভিতরে থাকো, আমি যতক্ষণ পর্যন্ত না বলবো ততক্ষণ পর্যন্ত তুমি বের হবা না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নিজের দুইটা হাত আসমানের মালিকের দিকে উঠে বলে, আল্লাহ। দোয়া এমন একটা ইবাদত, দোয়ার দ্বারা নাকি তাকদীর পরিবর্তন হয়ে যায়। আমি দোয়ার দ্বারা আমার জুলাইখার যৌবন এবং সৌন্দর্য ফেরত চাই। বজুম্বায়াত লবে ইউসুফ দুআরা, বজুম্বায়াত লবে ইউসুফ দুআরা। হযরত আরিফে জামি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ইউসুফ আলাইহিস সালাম দোয়ার জন্য হাত উঠায় যখন একদিক দিয়ে দুইটা হাত উঠাইলেন, আরেক দিক দিয়ে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের চোখ থেকে পানি যখন গড়ায় গড়ায় পড়তেছে, গাল বেয়ে বেয়ে চোখের পানিগুলো পড়তেছে,
কিছুক্ষণ মোনাজাত করেন। মোনাজাতের পরে হঠাৎ করে একটা আওয়াজ শুনেন, মোনাজাতের মধ্যেই কে যেন বলতেছে, রে ইউসুফ আর কাটতে হবে না, হাত নামাও, জুলাইখার মাথা থেকে তোমার রুমালটা উঠায় দাও। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার মাথার থেকে তার রুমালটা উঠাইলেন। উঠায় দেখে রে জুলাইখা 18 বছরের যুবতী সুন্দরী হয়ে তার সামনে বসা। मायूस ना हो अहले जमीन अपने खता से, मायूस ना हो अहले जमीन अपने खता से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से। জন্য যত সমস্যা, সমস্ত সমস্যার সমাধানের নাম দোয়া। আপনার টাকা দরকার, আল্লাহর কাছে চান। আপনার ইজ্জত দরকার, আল্লাহর কাছে চান। ক্ষমতা দরকার, আল্লাহর কাছে চান। আপনার হারানো সম্মান ফেরত দরকার, আল্লাহর কাছে চান। ছেলে দরকার, আল্লাহর কাছে চান। ভালো নেক স্ত্রী দরকার, আল্লাহর কাছে চান। এক কথায় যা দরকার যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুআর মাধ্যমে চান, আল্লাহর পয়গম্বর বলেন, বান্দা দোয়া এমন একটা হাতিয়ার, এই দোয়ার দ্বারা সমস্ত হাজত পূরণ হয়। আর আল্লাহ তাআলা বলেন, দোয়া কি জানো? ইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। বান্দা যখন আমাকে ডাকে আমি বান্দার এত কাছে চলে আসি। ওয়া উজিবু বলে নাই, মুফাসসিরিনে কেরাম বলেন, ইদা সালাকা ইবাদি আন্নি, নবী আপনার কাছে আমার বান্দা আমার সম্পর্কে যখন বান্দারা জিজ্ঞাসা করে আমি কোথায়, ফা ইন্নী করিব, আপনি বলেন আমি নিকটে। আমি নিকটে, এখানে একটা ওয়াকফা উলামায়ে কেরাম জানেন, আমি নিকটে। ইচ্ছা করলে পরের কথাটা নতুন, এটাকে হরফে আতফ দিয়ে আল্লাহ বলতে পারতেন, কিন্তু ওয়াওয়ের দূরত্ব আল্লাহ তাআলা আনেন নাই। কেমন যেন বলতেছেন, আমি কত নিকটে বান্দা জানো, ওয়াও বাদ দিয়ে দিলাম, ফা বাদ দিয়ে দিলাম, হরফে আতফের একটা অক্ষর আনলাম না। উজিবু দাওয়াতাদ দা, এত কাছে বান্দা তুই ডাকবি, আমি তোর ডাকে সাড়া দিয়ে দিব। ডাকতে তো এর ইনশাআল্লাহ। এই সুল্লা মাহফিলে আজকে ডাকার একটা পরিবেশ। আখেরি মুনাজাত করেন। আমি তো বলি, আমি তো আমার বাপ হিসাবে বলি না, আমি তো বলি আমার আব্বা একজন মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া মানে যার দোয়া, যে দোয়া করে ওই দোয়াই কবুল হয়। আমি তো এই জন্য বলি, কারণ আমার উস্তাদে মুহতারাম হযরত আকদাস মুফতি সাঈদ আহমদ পালনপুরি বলছিলেন, দুইটা গুণ যার মধ্যে থাকে সে মুস্তাজাবুদ দাওয়া। 1 নম্বর গুণ হলো রিজকে হালাল, 2 নম্বর গুণ হলো সিদকে মাকাল, কথা যার সত্য, অর্থাৎ মুখ যার পাক, পেটে যার হারাম খাবার নাই, পেট যার পাক। হযরতুল উস্তাদ বলছিলেন, এই দুইটা গুণ যার মধ্যে আছে সেই মুস্তাজাবুদ দাওয়া। আমি বুঝার পর থেকে আমি যতটুকু জানি, আমার বাপের পেটে কোনো হারাম পয়সা নাই, হারাম পয়সা নাই আবু ইউসুফ মাহমুদের পেটে। আমি গর্ব করে বলতে পারি, শাইখুল উলামা অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, তারপরে জুনায়েদ আল হাবিব সাহেব, অলিপুরি সাহেব, সমস্ত বক্তা যে পিসা হুজুরের খলিফা, যার সোহবতে যায় অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী সাহেব। আমিও যাই হজরতের কাছে মাঝে মাঝে। আমার শায়েখ যদিও ইউসুফ তাওলাবী সাহেব দেওনার হজরতও আমাকে ইজাজত দিচ্ছেন, হজরতের কাছে আমিও মাঝে মাঝে যাই। গত 2 বছর আগে হজরতের ওখানে একবার আমি গেলাম, জোহরের নামাজের পরে। আরশাদ মাদানী সাহেব আসবেন, মুস্তাকিম বিল্লাহ হামিদি, আরো অনেকে বসা। ওখানে বসার পরে হজরত আমাকে পরিচয় করাইয়া দিতেছেন মুস্তাকিম বিল্লাহ হামিদি সাহেবের সাথে। বলতেছেন, আবরার, মৌলানা আবরার আবু ইউসুফ মাহমুদি সাহেবের ছেলে, চিনছেন মুস্তাকিম বিল্লাহ হামিদ? জি জি জি, ওনাকে তো চিনছি। হজরত পাশের থেকে বলতেছেন, অনেক প্রবীণ আলোচক এবং বাংলাদেশে একজন সমালোচনাহীন বক্তা। এটা হযরতের জবান থেকে আমার কানে শোনা, যার কোনো সমালোচনা নাই, কন্ট্রাক্টর ওয়াইজ না, প্রফেশনাল বক্তা না, যাকে আমি কোনোদিন ওয়াজ মাহফিলের টেহা দিয়া আনলে 10-20টা বাড়ি তো আমরা ডাকা থাকতো। যখন থেকে আমার বাপে বক্তা 10-20টা বাড়ি থাকতো। হ্যাঁ, সুতরাং মুস্তাজাবুদ দাওয়া, পেটের মধ্যে কোনো চুক্তির পয়সা নাই, ওয়াজ মাহফিলের টেহা দেখে না এই 45 বছর পর্যন্ত। আর সিদকে মাকাল, এতটা সরল, এতটা সততা ওনার মধ্যে। মাঝে মাঝে আমি রাগ করি, আমি কই তুমি এটা এনে না কই আরেকখানে কইতা, এটা তো এনে কর না। মাঝে মাঝে মানে আমরা ওই যে ঘরোয়াভাবে যখন, এতটা সততা ওনার মধ্যে। সুতরাং আজকে মুনাজাত
আর উনি যদি দোয়া করে, এটা তো সেগুলো 55 বছর ধরে এই ছুট্টি দিয়ে কলা কলার রসুলের সময় নড়ে। দুইজনই দামি, যেই দোয়া করবে, যার সাথেই দোয়া করবেন। হ্যাঁ, দুইজন বুজুর্গ বসা আছে, অনেক সময় বাড়ির গরু বাড়ির ঘাস খায় না, ও এটা তো এরা হুরবাড়ির সভা। হ্যাঁ, এশার নামাজের পরে আমার ছোট ভাই মাওলানা আবু ওবায়দা লুকমান বয়ান করছে, সাবারেক মসজিদের খতিব ইমাম, মাশাআল্লাহ, সে বয়ান করছে। এরপরে বয়ান করছে মামা আপনার ওই ইসিবি চত্বরে মাওলানা আবুল ফজল সাহেব দামাত বারাকাতুহুম, ইসিবি চত্বর বিশাল এক মসজিদের খতিব, মাদ্রাসার মুহতামিম। আমি এরপরে আইসি, আমি এরপরে কথা বলছেন শাইখুল হাদিস সাহেব। এরপরে আপনারা মাগনা পাইয়া যান তো, এই জন্য ও এরা শ্বশুর বাড়ির সভা, বেওয়াই বাড়ির সভা। এমনি যদি আনতা 30,000 40,000 কন্ট্যাক্ট কইরা, আর ইসুল্লা তো 40,000 না, 5 লাখ টাকা দিলেও তো ইসুল্লা আমি ঢুকি না, খালি খালাতো বাইরের খাতিরে। হ্যাঁ, এত এত দাম কম না তো, অনেক দাম। চুক্তিকরণ লাগে বুধ না, চুক্তি লাগে না। হ্যাঁ, আবু ইউসুফ মাহমুদ সাহেব এই বাঙ্গা রাস্তা দিয়ে, এই মাটির রাস্তা, শুধু যদি এখানে আত্মীয় না হইতো, আবু ইউসুফ মাহমুদ সাহেব রে কান্দে তুল্লা মানুন গেল না। জিজ্ঞেস করে মাহফিলের সময় গাড়ি মাঠ পর্যন্ত যাবে কিনা, রাস্তা ভালো কিনা, একটু কাঁচা রাস্তা থাকলে গাড়ির ক্ষতি, জাকিতে বয়স হয়েছে, জাকিতে ক্ষতি, গাড়িতে বসে থাকে। হ্যাঁ, আপনারা বাড়িতে এনে আইতে পারেন না। এজন্য এ সমস্ত মাহফিলগুলোর কদর করা দরকার না, দরকার না? আগামী বছরে এই মাহফিল হবে। গত বছরও তো কইছিলেন হইব, এই বছর খালি এই দুই ভাই, ওই যে একটা বাবা এনে একটা বাবা, এই দুই ভাই। আমি জিজ্ঞেস করছি মাহফিলে এলাকার সারা কেমন, কই ভাই আছে সারা, মাশাল্লাহ, সবাই ওয়াজ শুনতে আসছে। যদি নাই তো কি করণ যাইতো, তাইলে আমরা দুইজনেরই ওয়াজ শুনুন লাগলো। কারণ বাস যেমনে দুইজনে কাটছি, প্যান্ডেল যেমনে করছি, শ্রোতা আইছে, তো এটা আলহামদুলিল্লাহ ভালো সারা দিছেন। খালি এই সারা না, মাহফিলটা সবার মনে করে আগামী বছর থেকে সবাই দায়িত্ব নিয়ে মাহফিলটাকে সুন্দর করে করতে পারবেন ইনশাআল্লাহ। এটা নিজেদের মনে করবেন, মুরব্বীরা পরামর্শ দিবেন, জন জন সাথী যারা নিজের মনে করেন, নিজের বাস থাকলে বাস দিয়ে, টাকা পয়সা দিয়ে, প্যান্ডেল দিয়ে, যার যা দিয়ে সবাই মিলে একটা উৎসবের মতো এই বাৎসরিক মাহফিলটাকে আপনারা ইনশাআল্লাহ গোরস্থানে কবরবাসীর জন্য, সবার জন্য দোয়া করবেন। এই মাহফিল আগামী বছর সুন্দর করে হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমি অনেক বড় বেয়াদবি করে ফেলছি, করছি।